একটা কাজ করতো, কলা পাতা নিয়ে দেখি, দুটো কলা পাতা নিয়ে আনছি, এক্ষুনি আনছি। হয়েছে গো, ধোয়া হয়েছে কলা পাতা, দুটো দাও, দুটো দাও। ধোয়া আনিস, আর ই আনিস, ধুনুচি আনিস। ও ধুনো ধুনো, এটা ধরো। হয়েছে দাদা, ধুনো দাও, দাও। একটু ধরে গেছে। তাড়াতাড়ি আন, তাড়াতাড়ি আন। সাবধান করো। চলো চলো বাবা, চলো তাড়াতাড়ি। কই গো? ওই আনন্দের মা, ওই আনন্দের দিদি, আমরা এসেছি গো। কোথায়? ও মা, আপনারা দেখুন, এই এক ঘর এক দরজা, একটু কষ্ট করে বসবেন। আপনারা যে এসেছেন আমাদের বাড়িতে, আমাদের পরম সৌভাগ্য। বসুন বসুন বসুন। ও মা, তুমি এসেছো? বাহ, খুব খুশি হয়েছি। তোমার তো সেই কবে থেকে আসার কথা ছিল, তাই না? আমার ছেলে তো আমায় বলেছে মা, তুমি নাকি এই বাড়িতে এসে একদিন সারাটা দিন থাকতে চেয়েছিলে, তাই না? তো আজকে যে এলে সেটাই কিন্তু হবে না। হ্যাঁ, আর একটা দিন আসতে হবে, এসে সেই সকাল থেকে সন্ধ্যে অবধি থাকতে হবে, কেমন? আর শোনো, তুমি যা যা খেতে ভালোবাসো আমায় বলবে তো মা, আমি সব নিজে হাতে রান্না বান্না করে সেদিন তোমায় খাওয়াবো। আরে দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। আপনারা ব্যস্ত হবেন না, আপনারা ব্যস্ত হলে আমাদের খারাপ লাগবে। আপনারা এসছেন, কি ভালো লাগছে। এই মিষ্টিটা কাকাবাবু, আপনি বসুন বসুন। তুমি এসো তো আমার সাথে, এসো এসো আমার সাথে, এসো। দাঁড়াও, তুমি বসো। না না না, আমি নিচে বসবো তো। ওমা, তুমি নিচে বসবে কেন? হুটলি, কি হচ্ছে তা কি? আরে ওকে মাটিতে বসতে দিস না, মাটিতে বসাস না কিন্তু। আমি তো নিচেই বসবো তো। ঠাকুরের সামনে তো উপরে বসতে নেই। হ্যাঁ জানো, ঠাকুরের সামনে সবসময় নিচে বসতে হয়, নিচে বসে ঠাকুর নম করতে হয়। লক্ষ্মী মেয়ে, বেশ ঠিক আছে, বসো তো। নিচে বসো। আমি নিচেই বসবো। হ্যাঁ, ঠাকুর নম করবো। মেয়েটা হাবা না? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। দেখো, বড়লোকের মেয়ে, তাও কোনো সুখ নেই। হাবলি বিয়ে হবে কি করে? বিয়ে আর হয়েছে, কে কি বিয়ে করবে হাবলিকে? কিন্তু দেখতে কি সুন্দর, দেখো। রূপ থেকে জল খাবে নাকি? দেখ না কি করে মেয়েটার বিয়ে হয়, দেখ বাড়িতেই বসিয়ে রাখতে হবে। তাই তো, ঠাকুর কখন যে কাকে কি দেয় সত্যি বোঝা যায় না। হুটলি, চট করে এক কাপ চা করে আন না মা। না না, ব্যস্ত হবেন না, আমরা পুজো দেখতে এসেছি, পুজো হবে, প্রসাদ খাবো, বাড়ি চলে যাব। না, আমি বাড়ি যাব না তো। পুজো শেষ হয়ে গেলেই আমি বাড়ি যাব না তো। আমি আনন্দের সঙ্গেই যাব, তুমি চলে যাও। যাও তো। তুমি আমাকে এরকম বললে? হ্যাঁ, আমি নিয়ে এলাম তোমাকে আর তুমি বলছো আমাকে চলে যাও? তাহলে তুমি বলছো কেন? তুমি বলছো কেন যে তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে? আমি তোমাকে বলেছি না আমি অনেকক্ষণ থাকবো? হ্যাঁ, থাকবোই তো। থাকো মা, থাকো, তুমি অনেকক্ষণ ধরে থাকো। তুমি আসায় আমার ঘর একেবারে আলো হয়ে গেছে। হ্যাঁ, থাকুক না ও বরং একটু। দেখুন, সন্ধে যদি হয়ে যায় তো কি আছে, না হয় আমি গিয়ে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো, আর নইলে ওই আমার মেয়ে আছে ডলি, ও গিয়ে দিয়ে আসবে। কোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি পুজো শুরু করে দিন। দেখুন না, আজকে এই একটা দিনে ছেলেকে বলেছিলাম যে একটু শান্তির জল দেবো, তুই একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস।
তা সে তো এলোই না এখনো। হ্যাঁ, ওর তো কি একটা মিটিং আছে নাকি বললো, ওই আমাদের চড়ুইয়ের সঙ্গেই গেছে। হ্যাঁ, ওই তো গানের ব্যাপারে একটা মিটিং আছে, খুব জরুরি মিটিং। গতকাল যাওয়ার কথা ছিল, গতকাল হয়নি, ওই জন্য আজকে আছে। চলে আসবে ভাই। আর ও বাবা, তুমি আগে পুজোটা শুরু করো, করে শেষ করো, অনেক দেরি আছে। ভাই তার মধ্যে ঠিক চলে আসবে, দেখো তুমি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, এর মধ্যে হয়তো চলে আসবে। আপনি পুজোটা শুরু করুন। ও আমাদেরও বলেছে যে শান্তি জল নেওয়ার সময় বাড়িতে যেতে হবে একবার। হ্যাঁ, ওর নামেই তো পুজো কিনা, কত বড় বিপদ থেকে বাঁচলো বলুন। সেই তো, আমরাও ওকে সাবধান করেছি, এখন থেকে যেন খুব সাবধানে চলাফেরা করে। আর বলবেন না, ওই গাড়ি নিয়ে বেরোয় তো, তাই সবসময় আমার বুকের ভিতরটা দূর দূর করে। ভয় পাই আমরা খুব, ওই আর কি। আমাদের কপাল তো জানেন, কোন সময় কখন কি হয় কেউ কি বলতে পারে। না না, আপনি একদম ভাববেন না, ও খুব ভালো গাড়ি চালায়, ধীরে সুস্থে চালায়। শোনো লালনের মা, শোনো বলছি, তুমি না একদম চিন্তা করো না, বুঝতে পেরেছো তো? আমি আমি আছি তো, আমি লালনকে বকে দেবো। হ্যাঁ, খুব করে বকে দেবো ওকে। আমি বলে দেবো যে ও যেন আস্তে আস্তে গাড়ি চালায়, ঠিক আছে? চিন্তা করো না। ঠিকই তো মা, তুমি এক কাজ করো তো, খুব করে বকে দেবে তো। তুমি এবারে তোর দায়িত্ব নাও তো মা, ও তো আমাদের কোনো কথা শোনে না, জানো তো। তুই খুব করে বকে দিও তো। বলছি যে আপনাদের বাড়ি থেকে আর কেউ তো এলো না? না দেখুন, আমরা গরিব ঘর, এলে কাকে কোথায় বসতে দেবো কিছু জানি না, কিন্তু ওই আর কি, তবু মনের মধ্যে ইচ্ছে হয়তো খুব যে মানুষজন আসুক আমাদের বাড়িতে, লোকজনকে ডাকি। না না, ওই কাবুল আসবে, বুলেট আসবে বলেছি। আর বলছি যে আপনারাও একদিন আসবেন আমাদের বাড়িতে। আসবো, নিশ্চয়ই আসবো, সে একদিন নিশ্চয়ই আসবো। আচ্ছা, আমি তাহলে পুজোটা শুরু করি। হ্যাঁ, আপনি শুরু করুন, আমাদেরই অন্যায় হচ্ছে, আমরা কথা বলছি। এই নিন কাকা। তুই আবার চা করতে গেলে কেন? একটু খান না। এই না, তুমি একটু নাড়ু খেয়ে নাও তো। না না না, এখন নাড়ু খাবো না তো। পুজো শেষ হয়ে যাক, তারপরে প্রসাদ খাবো, তারপর নাড়ু খাবো। ঠিক আছে। একটু জায়গা দেন রে মা। ওই দেখ, এই মেয়েটা তো সেই ঝামেলা পাকিয়েছিল। বাবা কি ডাঁটিয়াল, আজকে কি করতে এসছে আবার এখানে? কি করে রে, হয়তো নিমন্ত্রণ ছিল তাই এসছে। ও এসো এসো মা। লালন, লালন এসেছে, লালন, এই দেখো লালন, আমি এসেছি। ও মা, তুমি এসেছো? এই নাও, এটা রাখো। সে কি কথা মা, এত মিষ্টি কেন আনতে গেলে? ওই তো দাদা এনেছেন, আবার তুমি আনতে গেলে। কাকিমা, আজকে মিষ্টি আনবো না তো কবে আনবো? আমি লালন জানাইনি তোমাকে? আমরা যে মিটিংটাতে গিয়েছিলাম, ওই ফাংশনটা ফাইনাল হয়ে গিয়েছে, আর সেটা করলেও অনেক টাকা পাবে, তাই জন্য এনেছি। আসলে আমারই ভুল, আমি ভেবে বসেছিলাম একটু হলেও আমার তোমার উপর জোর আছে। সরি, আমি আর তোমাকে বিরক্ত করব না। আমি যদি কোনো দোষ করে থাকি, কোনো ভুল করে থাকি, ক্ষমা করে দিও আমাকে।